ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ওর সাথে একটু আদা রসুন বাটা ছিল দিয়ে দিলাম, এটাকে পেস্ট বানাবো। এই যে ছোলাটা বাটা হয়ে গেছে, ধনে পাতা কাঁচা লঙ্কা, এবার পেঁয়াজ কুচি। ছোলা বাটা হয়ে গেছে, ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা এবার কোচাবো। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটার মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর দেখো ডাল বাটাটা পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিয়েছি, আর সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে, এটাকে মিশিয়ে নেব। তারপর ছোটো ছোটো পকোড়া সাইজ করে ভেজে নেব। কিছুটা ডাল বাটা রেখে দিয়েছি কালকে চিকেন দিয়ে একটু সামি কাবাব করবো বলে। এটা হলো ছোলার ডাল। তারপরে এই যে পকোড়া সাইজ ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা একদম লো, খুব হাই হয়ে গেছে, একদম গ্যাসটা লো হিট করে নাও। এগুলো ডোবা তেলেই ভালো, আমি কিন্তু ডোবা তেলে ভাজছি না। এই যে পকোড়া স্টাইলে ছোটো ছোটো ভেজে নিচ্ছি। এবার এখন এটাকে আমি শুধু চাটনি দিয়ে, ধনে পাতার চাটনি বা গরম গরম ভাতের সাথে ডালের সাথে খেতে পারো, খুবই টেস্ট হয়। এটা তোমরা তেওড়া বা খেচুড়ি ডালেরও করতে পারো, মুগ ডালের তো হয় হেভি টেস্টি। আর এইটা যখন রাস্তাঘাটে বিক্রি হয় সেটা খেতে গিয়ে কতই ইয়ামি লাগে, আর সেটা হয় রসুনের চাটনি দিয়ে। একদিন তোমাদের সাথে আমি রসুনের চাটনিটা শেয়ার করবো। চলো তাহলে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, টাটা।